এই প্রচণ্ড গরমে ছোট বড় সবাইকে যদি ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে দেওয়া হয়, মন প্রাণ জুড়িয়ে যাবে, এতটাই মজা করে খাবে। এগুলোর জন্য আম লাগবে। আমগুলো একটু বেশিই পাকা, ভালোভাবে ধুয়ে ছিলে টুকরা করে নিয়েছি। এখন ব্লেন্ডার জারে দিয়ে দেব। আমগুলো ব্লেন্ডার জারে দেওয়ার পর স্বাদ মতো চিনি, সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য। কতটুকু মিষ্টি খাবেন তার উপর নির্ভর করে চিনিটা দিয়ে দিবেন। তারপর বেশি করে গুঁড়া দুধ, আরেকটা কাপ আইসক্রিম দিয়েছি। আপনারা চাইলে ভ্যানিলা যে কোনো আইসক্রিম দিতে পারেন, আইসক্রিমটা অবশ্যই লাগবে। আমি সামান্য একটু পানি দিয়েছি আইসক্রিমের কাপে ব্লেন্ড করার জন্য, ব্লেন্ডার যেন স্মুথ হয়। আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। কতটা সুন্দরভাবে স্মুথভাবে ব্লেন্ড হয়েছে দেখুন। আর যেসব বাচ্চারা আম খেতে চায় না, এই ধরনের জুস বানিয়ে দিলে বা মিল্কশেক বানিয়ে দিলে চেটে পুটে খাবে। এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি। ঠান্ডা পানির পরিবর্তে আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। পানিটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিলাম। মাশাআল্লাহ, যেই সুন্দর গ্রান বের হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। আর এখানে লাইটিংয়ের কারণে এরকম কালারটা আসছে। এই ম্যাঙ্গো মিল্কশেকটা কিন্তু বোতলে করে ডিপ ফ্রিজও রেখে দিতে পারেন কয়েকদিনের জন্য। যাই হোক, এখন পরিবেশন করে নেব। এই গরমের মধ্যে এই ধরনের ম্যাঙ্গো মিল্কশেক কতটা যে মজার, মন প্রাণ জুড়িয়ে যাবে। বাহির থেকে এসে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা খাওয়া যায়, দিলটাই ঠান্ডা হয়ে যাবে। আর এই ধরনের মিল্কশেক বড় ছোট সবারই পছন্দ হবে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ।